নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে রেলওয়ে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যেখানে কিন্তু সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি কিন্তু এসেছে স্কিল ইন্ডিয়া। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো এবং 12 পাস করে রেখেছো, সঙ্গে আইটিআই রয়েছে, তোমরা কিন্তু এক্ষেত্রে বিভিন্ন পোস্টে যেমন কি ফিটার, প্লাম্বার, তাছাড়া তোমরা কোপা, এই সমস্ত পোস্টে কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে। এই নোটিফিকেশন কিন্তু আমরা সম্পূর্ণ কিছু কিন্তু বুঝিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনার চেষ্টা করছি। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে প্রথম এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে। তাছাড়া এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে তারা দেখতে পারে এবং নোটিফিকেশনগুলিতে যাতে খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারে এবং তাদের যাতে জব সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশনগুলি সবার আগে ফর্ম পেতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পারো তোমাদের কিন্তু 2025 এবং 2026 সেকশনে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। ওয়েবসাইটটি এখানে দেওয়া হয়েছে www.apprenticeshipindia.gov.in এর মাধ্যমে তোমাদের অবশ্যই কিন্তু আবেদনটি করতে হবে। ঠিক আছে, যেখানে তোমাদের অবশ্যই 25/2/2025 থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর্ম ফিল আপটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের রাখা হয়েছে 25/3/2025 অবধি। ঠিক আছে, তো তোমরা যারা যারা এই আবেদনটি করবে এই ডেটের মধ্যে অবশ্যই আবেদনটি করে নেবে। তাছাড়া এখানে তোমরা দেখতে পারো তোমাদের এখানে কিন্তু টোটাল পোস্ট রাখা হয়েছে 19টি, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 835টি, যা তোমাদের কোপা, তাছাড়া তোমাদের ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু সেগুলি ভাগ ভাগ করা হয়েছে। ঠিক আছে, তবে এক্ষেত্রে তোমাদের যেটি এসটি, এসসি, ইউআর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে 835টি। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলাম, তোমরা যারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছো বা 12 পাস করে রেখেছো এবং সঙ্গে তোমাদের যাদের যাদের আইটিআই পাস আউট সার্টিফিকেটটি রয়েছে, সেটিও অবশ্যই কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তবে এক্ষেত্রে বলা হয়েছে এজ লিমিটের ক্ষেত্রে তোমরা যারা যারা 15 ইয়ারের মধ্যে রয়েছো এবং 15 ইয়ার থেকে কিন্তু 24 ইয়ারের মধ্যে তোমরা যারা যারা এসটি রয়েছে, তোমরা সকলেই আবেদনটি করতে পারছো। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে 5 ইয়ারের রিল্যাক্সেশন রয়েছে যারা যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে 3 ইয়ার একটি কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে যারা শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এবং তোমাদের এই ক্ষেত্রে এজের যে কাট অফটি সেটি ইউআর, এসটি, এসসি এবং ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই ক্ষেত্রে এজের কাট অফটি কিন্তু রাখা হয়েছে। তোমরা অবশ্যই যারা যারা আবেদনটি করবে বা তোমাদের যে সমস্ত ডাউট থাকে, তোমরা অবশ্যই এই এজের কাট অফটি অবশ্যই দেখে নেবে প্রথমত। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু দ্য পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড স্টাইপেন্ড, তোমাদের এক্ষেত্রে আবেদনটি করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু যেটি স্টাইপেন্ডটি প্রদান করা হবে সেটি কিন্তু 1 ইয়ারের জন্য কিন্তু স্টাইপেন্ডগুলি প্রদান করা হচ্ছে। এবং তোমাদের এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেটি রাখা হয়েছে মার্কসের প্রয়োজন, সেটি অবশ্যই তোমাদের আইটিআই এবং মাধ্যমিকে অবশ্যই কিন্তু 50% তোমাদের এক্ষেত্রে মার্কস থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া যদি তোমাদের যদি 50% মার্কস যদি না থাকে, তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারছো না। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সাম এর পরেই তোমাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশনটি করা হচ্ছে। এবং তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট ফর অ্যাপ্লিকেশন সেটি কিন্তু রাখা হয়েছে তোমাদের 25/2 থেকে কিন্তু 25/3/2025 অবধি রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা আবেদনটি করবে, কিছুক্ষণ আগেও বলেছিলাম এই ডেটের মধ্যে অবশ্যই আবেদনটি করে নেবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো, তাও কিন্তু অফিস টাইমের মধ্যে 10টা থেকে কিন্তু 6টার মধ্যে। ঠিক আছে, নাম্বারটি হচ্ছে 9752876639। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আশা করি সাউথ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিলো সেটি আসলে তোমাদের সকলকে বোঝানোর চেষ্টা করেছে এবং তোমরা আসলে সকলে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্ত করছি। তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং আপকামিং নোটিফিকেশনগুলো অবশ্যই কিন্তু দেখবে। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখার পরে কিন্তু বিভিন্ন জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসছে, যেগুলো তোমাদের হয়তো কোয়ালিফিকেশন ম্যাচিং হতে পারে। কোয়ালিফিকেশন ম্যাচিং হলেই তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা জবের কিন্তু খুবই সুযোগ
রয়েছে এক্ষেত্রে। তো তোমরা যারা যারা আবেদনটি করবে অবশ্যই আবেদন করে নেবে এই ডেটটির মধ্যে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।